শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ফুড। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও অনেক ভালো আছি। তো কালকে মেলায় গেছিলাম, রাতে 10টায় চলে এসেছি মেলার থেকে। তারপর তো শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে বাস শুয়ে পড়েছিলাম। মোটামুটি ধরো ওই 11:30টার দিকে শুয়ে পড়েছি। আর এখন সকালবেলা, এখন বাজে 6:10, উঠেছি অনেকটা আগেই। উঠে সমস্ত কাজ শেষ, একদম ঘর মোছার থেকে শুরু করে কাছাকাছি কোনোটাই বাদ নেই, সব কিছু হয়ে গেছে। আর সায়ন এখনও ঘুমাচ্ছে, এই দেখো সায়ন ঘুমাচ্ছে। আর বাজে তো 6:10, বাইরের দিকটা দেখবে কি রোদ এখনই, এই দেখো তাকানো যাচ্ছে না, বুঝলে? মানে এখনই অনেক রোদ, অনেক। আর অনেক দিন পর সকালবেলা একটুখানি মাথা টাথা ছিঁড়ুনি করলাম, বেশ ভালো লাগছে একদম। কারণ কালকে শ্যাম্পু দিয়েছিলাম আর মেলায় গেছি টোটো করে, চুলটা কেমন জটা জটা হয়েছিল, তো এখন চুলটাকে চিরুনি করে নিলাম একটু ভালো করে। এখন সবজি টবজি কাটবো, এদিকে বাইরে বের করে নিয়েছি সব। এই যে যা যা রান্না হবে আজকে সব কিছু কেটে কুটে রেডি করে নেবো। কারণ না হয়তো কী হয় বলো তো, রোদ হয়ে যায় বেশি, আর পরে কাজ করতে ইচ্ছা করে না। মানে 9টা, 9:30, 10টা অবধি রান্না করে ঠিক আছে, 10টার পর আর থাকতে ভালো লাগে না। তখন ঝটপট করে সবজি টবজি কেটে নেবো, নিয়ে তারপর শুরু করবো রান্না। কালকে মেলার থেকে অনেক কিছু আনছি, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই কী কী নিয়ে এসেছিলাম। দাঁড়াও এই দিকটা করে বসে তো দেখাই। শীতের সময় আসলে বেশি ভালো লাগে চুল ছেড়ে রাখতে বা এমনিতে, আর গরমের দিনে একদম ভালো লাগে না। এই দেখো, দাঁড়াও এখানে ক্যামেরাটা রাখি, রেখে দেখাই তাহলে সুবিধা হবে। বাইরের আলোটা আসছে, এবার ঠিক রয়েছে, এবার ঠিক আছে। এবার দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে আমি মেলা থেকে কী কী নিয়ে এসেছি। এই যে পপকর্ন, এটা সায়ন নিয়ে এসেছিল ওর বাবার জন্য 2 প্যাকেট। একটা রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ, আর একটা আছে এই যে। আর একটা রাতেই মেলার থেকে নিয়ে এসে খেয়ে নিয়েছি। আর আমরা মেলার থেকে জিলাপি বা মিষ্টি জাতীয় কিছু আনি না, কারণ মিষ্টি আমার ঘরে কেউ খেতেই চায় না, কেউ পছন্দ করে না, সেই জন্য আনি না। ঝুড়ি নিয়ে এসেছিলাম, সকালবেলায় মুড়ি দিয়ে খাবো সেই জন্য ঝুড়ি নিয়ে এসেছি। আর এটা নিয়ে এসেছিলাম, এগুলো সায়নেরই মানে বলা যে ওর বাবা খেতে ভালোবাসে এইসব কিছু, বললো এগুলো নিয়ে যাও। এই যে অনেকগুলো, এই যে 250 গ্রাম নিয়ে এসেছি, কারণ 3 জন তো, আমাদের 250 গ্রামই কাপি। এই ছিল খাবার জিনিস। আর এই হাতের গার্ডারটা দেখে মনে পড়লো যে তোমাদেরকে একটু দেখাই। এই গার্ডারগুলো 10 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, 6টা গার্ডার। এমনি কিনতে গেলে তো 5 টাকা করে নিয়েই নেয়, 6টা নিয়ে এসেছিলাম 10 টাকা করে। এই যে 10 টাকা দিয়ে। আর একটা 10 টাকারই দোকান বসছিল ওখান থেকে, এই যে 10 টাকার এই ক্লিপটা আর 10 টাকার এই ক্লিপটা। এই ক্লিপ আগে আমি খুব মারতাম যখন মেলায়, মানে আগে যখন ছোটোবেলায় মেয়ে ছিলাম আর কি, মেলায় বলছি, যখন আমি মেয়ে ছিলাম তখন আমি এই ক্লিপগুলো খুব মারতাম, আমার ভীষণ পছন্দ। এইভাবে নিয়ে এইভাবে আটকে রাখো, দেখি হয় কি না চুলে আগে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে, তো আমার বেশ ভালো লাগে এরকম আলা ক্লিপ। তো এই একটা নিয়েছি, আর এই একটা। এগুলো আমার অনেক কটা আছে, 6-7টা, তাও মেলায় গেলে একটা না আনলে কেমন লাগে না, তার জন্য এটা। আর নিয়ে এসেছি একটা ন্যাপথলি, যেটা এখন সবার ঘরে দেখাই যায় না। মানে আমি তো প্রায় মনে হয় 10-12 বছর পর ন্যাপথলি দেখলাম, আমি ন্যাপথলি দেখিই না, তো কোথাও চোখের সামনে পড়েও না সেইভাবে। আর মেলায় গেলাম, এই যে ন্যাপথলিটা নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। এটা নিয়ে আসার কারণ হলো, এখন তো গরমের দিন, আর সব ব্ল্যাঙ্কেট সব কিছু ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি, তো যতই ধুয়ে গেছে ভাঁজ করে রাখো না কেন, যখন খুলবে তখন দেখবে একটা কীরকম গন্ধ বের হয়। তো তার জন্য এই নেপথলি যদি দিয়ে রাখা যায়, আগে মাকে দেখতাম মা কাঁথার ভাজে ভাজে, মানে লেপের ভাজে সব কিছুতে নেপথলি দিয়ে রাখতো। এই যে, তো আমি নেপথলি নিয়ে এসেছি। এই নেপথলিটাকে আমি ওই ব্ল্যাঙ্কেটের ভাজে ভাজে দিয়ে রাখবো। আর সোয়েটার ফোয়েটারগুলো সব ভাজ করে রাখা আছে না, ওই সোয়েটারের ভাজে ভাজে, মানে পুরানো গায়ের সোয়েটার যা কিছু সব আমি এমনিতে গদ্রেসে রাখিনি, গদ্রেস সব নতুনগুলো ট্রাঙ্কে রেখেছি। আমার বিয়ের ট্রাঙ্কটা তো এমনি ফাঁকা থাকে, ওখানে সব রাফিউজ যেগুলো ভরে রেখেছি, তো ওখানে আমি কয়েকটা নেপথলি দিয়ে রাখবো, এই জন্য নেপথলি নিয়ে এসেছি। প্রায় 10 বছর পর দেখলাম এই ন্যাপথলি। তো এই ছিল আমার বাজার। আর মেলাতে গিয়ে একটা আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। আমি তো একটা সময় এনজিও করতাম, তোমরা জানো না, আমি যখন এনজিও করতাম তখন লকডাউনের আগে আমি এনজিওতে ছিলাম। তো তখন তখন তো আর ধরো আমি এই চ্যানেলটা খুলিনি তখন, সেই জন্য আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করতাম না, তার জন্য তখন একটা তোমাদেরকে, মানে তখন তোমরা জানো না। তো যে সময় আমি, ক্লিপটা কেমন লাগছে বলো তো? এই যে আমার তো বেশ ভালো লাগছে।
তো তখন এই এনজিওর থ্রুতে কিছু বন্ধুবান্ধব হয়েছিল আমার, মানে যাদের সাথে ওরাও কাজ করতো আমিও করতাম, তো সেই হিসাবে অনেক বন্ধুবান্ধব হয়েছে। আর তাদের মধ্যেই একজনের বাড়িতে কালকে গেছিলাম, বানির বাড়িতে। তো বানির বাড়ির থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করালো, আমাদেরকে ভাত খেতে অনেক জোর করেছিল, খাইনি, কিন্তু আমি কিছু নিয়ে যেতে ভুলে গেছিলাম যে কিছু নিয়ে যাবো সেই জন্য। তারপর বানির ভাগ্নি আছে বাড়িতে একজন, মানে বানির দিদির মেয়ে, একটা বাড়িতেই থাকে ওদের বাড়িতে, বানির বাড়িতে। ওকে নিয়ে গেছি মেলাতে, ওর জন্য কিনেছি 2 ডজন চুড়ি, একটা হেয়ার বেল, এই তো হাবিজাবি ওর জন্য কিনে দিয়েছি একটু, আর সাদা জিনিস। আর আমি এইসব কিছু কিনেছি, সায়ন কিছু কিনেনি, সায়ন শুধু 1 প্লেট চাউমিন খেয়েছিল, আর একটা এগরোল, আর আর কি ওই ইডলি, 1 প্লেট ইডলি, বাস। ইডলি তো বলে এটাকে, মানে ভেলপুরি, এই ছোটো ছোটো গোল গোল হয় না, ভেলপুরি বা ইডলি কিছু একটা বলে, তো ভেলপুরি, ওটা চাট করেছিল, ওটা খেয়েছিল, আর কিছু খাইনি। ওকে অনেকবার বলেছি খেতে, খাইনি, কারণ গরম প্রচুর তো খেতে যাচ্ছিল না। তো এই বাড়িতে এসে আর ভাতও খাইনি, আর আমি একটু ভাত খেয়েছি। তো চলো, অনেকটা বকবক করে ফেলেছি, আজকের ব্লগটা শুরু করি, তারপর কী কী কাজ করি না করি পুরোটাই তো দেখতেই পারবে। তো গাইস, ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলায়, রান্নাবান্না শুরুই করিনি, তখনই শুরু করেছিলাম সকালে। আর এখন দেখতে পাচ্ছ অবস্থা, এখন বাজে রাতের 11টা। এত গরম আজকে আমাদের এখানে ছিল, ফ্যানের আওয়াজ, জানি না তোমরা কতটা আমার কথা শুনতে পারবে, কিন্তু ফ্যান বন্ধ করে আমি একদম থাকতে পারছি না, কথা বলতে পারবো না। আজকে আমাদের এখানে 39 ডিগ্রি ছিল তাপমাত্রা, তো ভীষণ গরম লাগছে। এদিকে এই যে টেবিল ফ্যান চলছে, আর এখানে সিলিং ফ্যান চলছে, দুটো ফ্যান চালিয়ে তারপর আমি ঘরে আছি, মানে আমি একদম গরম সহ্য করতে পারি না, ভীষণ গরম লাগছে। তো সেই জন্য আজকে আর সারাদিন ক্যামেরা অন করিনি, এখন রাতের খাবার দাবার করবো আর শুয়ে পড়বো। তো ব্লগটা আর কিছুই করিনি আজকে, যতটুকুন যা কিছু মেলার থেকে কেনাকাটা করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তাই দেখে নাও, আর কিচ্ছু করার নেই আজকে। দেখো আমরা এখন বাজে রাতে 12:30, এই 12:20 বাজে এখন, জানো। এখন দেখো আমরা এদিকে রাস্তায় এসে বসে আছি, এই যে আমার ভাস্তে বউ, আমার যা, এই যে ননাস ননদ, মানে সবাই, আমি মানে বাড়ির সবাই মিলে এই দোকানের সামনে এসে বসে আছি। আর দোকানের সামনের লাইট তো বন্ধ, এখানে কিছু এই গ্রিন কালারের লাইট লাগানো, সেগুলো দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছিলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো সবাই শুয়েছিলাম, কিন্তু একদম ঘুম আসছিল না, ভীষণ গরম, ভালোই লাগছিল না ঘরে থাকতে, কারো ঘুম আসছিল না, তার জন্য সবাই মিলে ভাবলাম বাইরে যাই, একটু আড্ডা মারি, বসি। তো সবাই মিলে বাইরে চলে এসেছি আড্ডা মারতে, আর এদিকে সবাই মিলে ভীষণ মজা করছিলাম। অনেক কিছু গল্প হচ্ছিল, সেগুলো তোমাদেরকে আর দিলাম না শুনতে, মানে একদম অনেক কিছু গল্প হচ্ছিল, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে হাসাহাসি হচ্ছিল খুব। তো এখন চলে যাব বাড়িতে, এখানে আধা ঘন্টা মতো বসবো, তারপরে একটুখানি মানে ফ্রেশ লাগবে যখন সবার, তখন সবাই মিলে ঘরে চলে যাব, গিয়ে তারপর ঘুমাবো। কিন্তু যখন শুয়েছি এত বাজে লাগছিল, মনে হচ্ছিল না থাকতে। তো এই দেখো আমাদের মানে রিয়াঙ্কা, আমার ভাস্তার বউ, বলছিল যে কাকিমণি, এখানে যদি একটা মানে সারা রাত ধরে বসে থাকা যেত, বা তুমি যেই গল্পগুলো করছো সেগুলো যদি ভিডিওতে দিতে পারতে, কিন্তু দেয়া যাবে না, সেই জন্য। তো চলো সবাইকে গুড নাইট।